আসসালামু আলাইকুম। চেরি ব্লসম একাডেমি জাপানি ভাষা স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে বড় সংখ্যাগুলো বলা যায় আর কি জাপানি ভাষাতে, এবং সেগুলো শেখার আগে আমরা বেসিক যেই সংখ্যাগুলো আছে সেগুলো দিয়ে আমরা শুরু করব। একটা রিভিশন ক্লাসও আপনাদের হয়ে যাবে, আশা করি যারা 1 থেকে 100 পর্যন্ত পারেন। তারপর বাকি যে বড় সংখ্যাগুলো আছে সেগুলো কিভাবে বলতে হয় সেটাই আজকে আমরা বিস্তারিত শিখব এই ভিডিওতে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন। তাহলে আমরা দেরি না করে চলে যাই আমাদের সংখ্যাগুলোতে। দেখেন এখানে জিরো, জিরোকে কি বলা হয় জাপানিতে? জিরো বা হচ্ছে রেই। আচ্ছা, এক কি বলা হয়? ইচি। দুই নি। তিন সান। আমরা এটা একটু আরেকটু ঝুম করে দিই। ওকে। চারকে বলা হয় ইয়ন বা শি। এখানে দুইটাই শিখতে হবে। তারপর পাঁচকে বলা হয় গো। ছয় রোকু। সাত নানা অথবা শিচি। আটকে বলা হয় হাচি। নয় কিউ বা হচ্ছে কু, দুইটাই শিখবেন। দশকে বলা হয় জু। 11, দেখেন এখানে 1 থেকে 10 পর্যন্ত আগে আমরা দেখি। 1 থেকে 10 পর্যন্ত আশা করি আমরা সবাই পারি। ইচি, নি, সান, ইয়ন, গো, রোকো, নানা, হাচি, কিউ, জু। ওকে। 1 থেকে 10 পর্যন্ত প্রথমে শেখার পর দেখেন এখানে যে 11, 11কে কি বলা হয়? জু ইচি, অর্থ 11, 11। তো জু ইচি, জু অর্থ আমরা জানি 10, এবং 1 কে বলা হয় ইচি। তো জু এর সাথে ইচি হলে কি হয়ে যাচ্ছে? 11 হয়ে যাচ্ছে। একইভাবে জু এর সাথে বা 10 এর সঙ্গে যখন 2 যোগ হবে নি, 12, ঠিক আছে? এবং হচ্ছে 10 এর সাথে জু এর সাথে যখন 3 যোগ হবে, 3 অর্থ কি? সান, কি হয়ে যাবে এটা? 13। 14 কি হবে? জু ইয়ন, অর্থ 14। জু ইয়ন বা জুসি দুইটি বলা যায়। তারপর হচ্ছে জু এর সাথে যখন আমরা 10 এর সাথে 5 যোগ করব, জু গো, অর্থ কি? 15। গো অর্থ হচ্ছে 5, এই যেখানে দেখতে পাচ্ছেন। তো পরবর্তীতে কি আছে? 16, 16 কে কি বলে? জু রোকু, অর্থ 16। 17 কে কি বলা হয়? জু নানা। জু অর্থ 10 আর নানা অর্থ কি? 7। 10 এ 7 হচ্ছে 17, বা জু শিচিও বলা যায়। জু হাচি অর্থ হচ্ছে 18। জু কিউ অর্থ হচ্ছে 19। জু অর্থ 10 আর কিউ হচ্ছে 9, বা জু কুও বলা যায়, অর্থ কি? 19। 20 কি হবে? নিঝু। দেখেন দুইটা যেহেতু প্রথমে আছে, তাই নি অর্থ কি? 2, এবং জু হচ্ছে কি? 10। এটা অনেকটা ইন্টুর মতো হবে হয় আর কি। এখানে আমরা যদি গুণ দিয়ে দিই, 2 এ 2 দশে কত? 20 না? বা 10 দুগুণে 20। তো নিযুত হচ্ছে 20। এখন যদি আমরা বলি 21 কি হবে? যদি এখানে 21 দেওয়া নাই, 21 হবে হচ্ছে নিজু, সাথে এখানে কি হবে? ইচি হবে, অর্থ 21। এবং যদি 22 বলি নিজু নি, 23 কি হবে? নিজু সান। 24 নিজু ইয়ন। লাস্টে ইয়ন হবে, কারণ কি? 24 যেহেতু 4 আছে লাস্টে। হ্যাঁ, ওকে। একইভাবে 30 কে কি বলবো? সান জু। জু তো 10, এবং সান অর্থ কি? 3। 3 দশে 30। যদি 31 বলি সানজু ইচি, ঠিক আছে? আবার যদি 32 বলি সানজু নি, 32। 40 কি হবে? ইয়ন জু, অর্থ 40। 4 এবং হচ্ছে কি? 10, 4 দশে 40। 45 কি হবে? ইয়নজু গো, এখানে যুক্ত হবে, গো যুক্ত হবে। গো তো কি? 5, তাহলে কি হচ্ছে? 45। একইভাবে 50 কে কি বলবো? গোজু। 5 দশে 50। গো তো কি? 5, এবং জু তো 10, 10। তাহলে এখানে 5টা 10 আছে, মানে কি? 50। তারপর হচ্ছে রোকুজু। রোকুজু তো 60। রোকু তো 6, জু তো 10, 60। আমরা যদি 61 বলি রোকুজু ইচি। 62 রোকুজু নি। 63 রোকুজু সান। 64 রোকুজু ইয়ন।
এভাবে বাড়বে। তারপর 70, 70 কি হবে? নানাজু অর্থ 70 বা শিতিজু বলতে পারি আমরা। ঠিক একইভাবে হাচিজু, হাচি অর্থ কি? 8 এবং জু অর্থ 10, তাহলে 8 10 80, হাচিজু অর্থ 80, হাচিজু ইচি 81, হাচিজু নি 82, হাচিজু সান 83। আচ্ছা, তারপর হচ্ছে খিউজু, খিউ তো কি আমরা জানি 9 আর জু তো 10, 9 10 90, খিউজু তো 90, খিউজু ইচি 91, খিউজু নি 92। ওকে, আশা করি 90 পর্যন্ত অবশ্যই সবাই পারেন। এবং 99 কি হবে বলেন তো আপনারা? 99 আগে 90 বলতে হবে খিউজু, তারপর পরবর্তীতে কি যুক্ত হবে? এখানে আরেকটা খিউ যুক্ত হবে নাকি? তাহলে কি হয়ে যাচ্ছে? খিউজু কিউ অর্থ 99। আচ্ছা, পরবর্তীতে আমরা একটু বড় সংখ্যা দেখি, যেমন হচ্ছে যে 100, 100 কে কি বলে? হিয়াকু। এগুলো প্রথমে ভালো করে মুখস্থ করে নেবেন এবং বারবার লিখে লিখে প্র্যাকটিস করবেন। নি হিয়াকু অর্থ হচ্ছে 200, সান বিয়াকু অর্থ হচ্ছে 300। এটা কিন্তু এক্সেপশনাল, একটু ব্যতিক্রম, তাই এটা ভালো করে মনে রাখবেন। এটা কিন্তু হিয়াকু হচ্ছে না, এখানে বিয়াকু হবে। ইয়ন হিয়াকু 400, গো হিয়াকু 500, রোপ্পিয়াকু। আমরা জানি ছোট সুর উচ্চারণ হয় না, তাই পিটা ডাবল উচ্চারণ হবে, কি হবে? রোপ্পিয়াকু। রোপ্পিয়াকু অর্থ 600, নানা হিয়াকু অর্থ 700, হাপ্পিয়াকু, হাপ্পিয়াকু অর্থ কি? 800। এখানে ছোট সু আছে, তাই এটা উচ্চারণ হবে না, এটা এক্সেপশনাল, মনে রাখবেন। হ্যাঁ, একটু ব্যতিক্রম, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, ব্যতিক্রম গুলো কিন্তু পরীক্ষাতে বেশি আসে। তারপর হচ্ছে কিউ হিয়াকু, কিউ হিয়াকু হচ্ছে 900। আমরা জানি হিয়াকু কি? শয়ের ঘর না? আচ্ছা, 1000, 1000 কে কি বলা হয়? সেন। এটা একটু খেয়াল রাখবেন যে 1000 কে শুধুমাত্র সেন বলা হয়, ইচি সেন কিন্তু বলা হয় না। 2 নিসেন, সেন অর্থ 1000, নিসেন অর্থ 2000, নি অর্থ কি? 2, সেন 1000 মানে 2000। তারপর 3 নাম্বার হচ্ছে গিয়ে 3000 কে কি বলে? সানজেন। এটা একটু এক্সেপশনাল, ব্যতিক্রম, এটাও কিন্তু ভালো করে মনে রাখবেন। সানজেন অর্থ 3000। ইয়ন সেন, ইয়ন সেন অর্থ হচ্ছে 4000, ইয়ন অর্থ 4, সেন অর্থ 1000, 4000। গো সেন অর্থ 5000, রোকো সেন অর্থ 6000, নানা সেন অর্থ 7000। এবার দেখেন এখানে আরেকটা এক্সেপশনাল আছে, যেটা হচ্ছে 8000 কে বলা হয় হাসসেন। ছোট সু আছে, তাই কি হবে? হাসসেন। হাসসেন অর্থ 8000। ওকে, তারপর কিউসেন। আচ্ছা, এখানে আমাদের সেন্টার দুইবার চলে আসছে। কি হবে এটা? কিউসেন অর্থ 9000, কিউসেন অর্থ 9000। 9000 এর উপরে 10000 এর ক্ষেত্রে আমরা কি বলবো? 10000, 10,000 হচ্ছে কি মান দিয়ে শুরু হয়, এবং এটা হবে কি? 10000 কে বলা হবে ইচিমান। ঠিক আছে, এটা মনে রাখবে, ইচিমান অর্থ 10000। আমরা এভাবে বলতে পারি যে 1 মান, 2 মান, 3 মান। জাপানে এভাবে বাংলাদেশি যারা আছে তারা বলে আর কি, মানে মান বলতে বোঝায় 1 মান বলতে 10,000, 2 মান যখন হবে তখন 20,000, 3 মান মানে 30,000, 4 মান মানে 40,000, 5 মান মানে 50,000। ঠিক আছে, তাহলে 5 মান মানে 50,000 কে কি বলা হবে? 5 কে কি বলা হয়? গো। আর মান, গো মান মানে 50,000। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তীতে জুমান, জুমান মানে কি? 1 লক্ষ। জুমান মানে 1 লক্ষ। এটা কিভাবে হলো দেখেন, আমি একটু আগে আপনাদেরকে বললাম 1 মান 2 মান করে যদি হিসাব করেন, প্রত্যেক মানে যদি 10,000 করে হয়, জু, জু অর্থ কি আমরা জানি? জু অর্থ হচ্ছে 10। তাহলে জু মান মানে কি? 10টা মান। তো 1 মানে যদি 10,000 করে হয়, 10 মানে কত? অবশ্যই 1 লাখ, এরকম হবে। হ্যাঁ, তার মানে জু মান অর্থ কি? 1 লক্ষ। আর যদি আমরা বলি নিজুমান, নিজ অর্থ কি? 20, নিজুমান মানে 2 লক্ষ। সানজুমান কি হবে? সানজু অর্থ হচ্ছে 30, 30 মান মানে 30 ইন্টু 10,000 কত হবে? 3 লক্ষ, এভাবে হবে। আচ্ছা, তারপর হচ্ছে 10 লক্ষ কি বলে? হিয়াকুমান। হিয়াকুমান, হিয়াকু অর্থ কি? 100, হিয়াকু তো আমরা জানি 100। আর মান, হিয়াকুমান মানে 100 মান,
100 ইন্টু যদি আপনি 10,000 দেন আর কি, তাহলে দেখেন আপনার 10 লক্ষ টাকা চলে আসতেছে। ঠিক আছে? আচ্ছা, সেন মান, সেন অর্থ কি? সেন অর্থ হাজার, তার মানে 1000 আর কি। সেন মান মানে 1000 মান। আপনি 1000 ইন্টু 10,000 যখন দিবেন তখন দেখবেন কি 1 কোটি চলে আসছে। ওকে, ইচিউকু, ইচিউকু হচ্ছে আপনার ইচিউকু হচ্ছে আপনার 10 কোটি। ওকে, তাহলে আমরা এখন চলে যাই আমাদের যে বড় সংখ্যাগুলো আছে সেগুলোতে। সেগুলো আমরা কিভাবে আরো সহজে আমরা পরীক্ষা করতে পারবো। ওকে, দেখেন সবার আগে আপনি একটা খাতায় এরকম একটা সংখ্যা লিখেন, 54321 প্লাস 54321। এই কৌশলে আপনার কাউন্টিংটা সহজ করা যায়, এবং এই কৌশলটা হয়তো বা অনেকে পারেন, আর যারা না পারেন তারা আশা করি এই ভিডিওতে শিখতে পারবেন। এটা যখন খাতায় নিবেন, পরবর্তীতে দেখেন আমরা যখন এই পাশে দেখেন দুটি সংখ্যা কিসের সংখ্যা হয় আমরা জানি, জুয়ের সংখ্যা, মানে কি 10 ঘর। এটা যখন 3টি ঘর অ্যাড হয় বা 3টি সংখ্যা একসাথে থাকে তখন সেটা কিসের ঘর হয়? হিয়াকু, 100 ঘর। তারপর যখন 4টি ঘর বা 4টি সংখ্যা একসাথে থাকে সেটা হচ্ছে কিসের ঘর? সেন, হাজারের ঘর। যখন 5টি সংখ্যা থাকে সেটা হয় কিসের ঘর? মানের ঘর। জাপানি ভাষায় মানের উপরে আর কোনো সংখ্যা নেই, তাই এই 5 নাম্বার ঘর, এই 5টা ভালো করে মনে রাখবেন। আচ্ছা, দেখেন আমরা ছোট কিছু সংখ্যা থেকে আগে দেখি। আমরা ছোট সংখ্যাগুলো কিন্তু একটু আগে পড়েছিলাম যে 45কে কি বলে? ইয়নজু, অত 40, গো অত কি 5, মানে 45। ইয়নজু গো 45। আমরা যদি এখানে দেখি 100 এর ঘরে 237, হ্যাঁ আসলে দেখতে পাচ্ছেন সবাই, 237 কে কি বলা হয়? 200 কে কি বলে আগে বলেন? নিহিয়াকু, রাইট। নিহিয়াকু 200, এবং 37 কে কি বলা হয়? সানজু নানা। তাহলে নিহিয়াকু সানজু নানা অর্থ কি? 237। আমরা আরেকটু বড় সংখ্যা দেখি। এখানে দেখতে পাচ্ছেন 3582 আছে। তাহলে এই 3582 কে কি বলবো? 3000। প্রথমে আসতেছে কি? 3000। আমরা বাংলায় বলেন 3000 বলতেছি, তো এই 3000 কে জাপানিজে কি বলে? যে সান জেন। আমরা জানি যে 3000-এর ইয়াটা হচ্ছে কি, সংখ্যাটা হচ্ছে একটু ব্যতিক্রম। তাহলে কি হবে? সান জেন অর্থ 3000। পরবর্তীতে কি আছে? 500, 3500। 500 কে কি বলে? গো হিয়াকু। আর 82 কে কি বলে? হাচিজু নি। আশা করি বুঝতে পারছেন। সান জেন গো হিয়াকু হাচিজু নি, 3582। আরেকটু বড় সংখ্যা যদি আমরা দেখি, 26,563। আমরা একটু আগে ভিডিওতে বলেছিলাম যে মান হিসাবে যেটা আসে আর কি, 10,000 থেকে যদি 10,000 উপরে হয় তখনই মান চলে আসবে, এবং 1 মান মানে 10,000, 2 মান মানে 20,000। যেহেতু এখানে 26,000 আছে, তার মানে কি 20,000 ঘরে আছে, অবশ্যই কি হবে? প্রথমে নিমান, তারপর হচ্ছে কি 20,000 প্রথমে, তারপর হচ্ছে 6,000। 6,000 কে কি বলে? রোকুসেন। পরবর্তীতে কি আছে? 500, 500 কি হবে? গোহিয়াকু। তারপর 63 কি হবে সেটা? রোকুজু সান। আশা করি বুঝতে পারছেন। নিমান, রোকুসেন, গোহিয়াকু, রোকুজু সান। পরবর্তীতে যদি আমরা একটু বড় সংখ্যা দেখি, সেটা আমাদের উপরে যেই ছকটা তৈরি করা হয়েছে সেটার মধ্যে একটু আমরা এটা বসাবো, এবং বসানোর সিস্টেমটা অবশ্যই খেয়াল করবেন। দেখেন আমরা এই যে সংখ্যাটা আছে নিচে, এই সংখ্যাটাকে এখানে বসাইছি কিভাবে? আপনার প্রথমে যে 2 আছে, 2 দিছি। আমরা এভাবে না বলে আমরা একটু অন্যভাবে আপনাদেরকে বুঝাই। যেমন আছে যে প্রথমে কি আছে? 4, একেবারে লাস্ট 1 এর ঘর থেকে, হ্যাঁ আপনি আনবেন এই সাইড থেকে আর কি, 4 এখানে বসাবেন। তারপর কি আছে? 9, 9 2 এর উপরে বসাবেন। তারপর হচ্ছে কি? 7, পরের সংখ্যাতে 7 বসাবেন।
তারপর আছে কি 8, তারপরের সংখ্যাতে 8 বসাবেন, তারপর কি আছে 3, তারপরের সংখ্যাতে 3 বসাবেন, তারপর কি আছে 2, তারপরের সংখ্যাতে 2 বসাবেন। তারপরে যদি এর আগে আর কোনো সংখ্যা থাকে তাহলে এভাবে বসিয়ে যাবেন। তারপরে কি করবেন, যে এই 5 নাম্বার থেকে এই পাশে বাকি যে সংখ্যাগুলো আছে এখানে কিন্তু আমরা যোগ প্লাস চিহ্ন একটা দিছি, এগুলো যোগ করবেন। তাহলে 5 এর পূর্বে কয়টা সংখ্যা আছে? একটাই, সেটা হচ্ছে কি 2। তাহলে 5 নম্বর সংখ্যার সাথে যদি আমরা এখানে সংখ্যাগুলো যোগ করি, মানে কি 5 নম্বরের উপরে কি আছে 3 আছে, 3 আর 2, 3 আর 2 কত হয়? 3 আর 2 হচ্ছে গিয়ে আপনার 5 না, না আসলে 5 না, মানে এখানে 2 এবং 3 মিলে হচ্ছে আপনার 23। তো সোজাসুজি আমরা দেখি 2 এ 3 এ 23 এভাবে যোগ করবেন। তাইলে যেহেতু 5 নম্বর হচ্ছে কিসের ঘর? এটা মানের ঘর, তাই 23 মান হবে। 23 মান মানে কত? 23 মান আপনার 23 ইন্টু 10,000 যখন দিবেন তখন পেয়ে যাবেন 23 মান মানে হচ্ছে গিয়ে 2,30,000। তাই প্রথমে আমরা কি লিখবো, যেহেতু 2 আর 3 এ কত হয় 23 এবং হচ্ছে কি এটা মানের ঘরে আছে তাই মান 23 মান। তাই 23 কে কি বলা হয় জাপানিজে? নিজু সান। দেখেন এখানে নিজু সান মান। পরবর্তীতে আপনারা দেখেন কি সংখ্যা আছে, এখানে 8 আছে না? তাহলে 8 কোন ঘরে আছে? সেনের ঘরে। তাহলে 8 সেন মানে হচ্ছে কি হাফ সেন। হ্যাঁ, এটা এক্সেপশনাল, কি হবে এটা? হাফ সেন। ওকে, পরবর্তীতে কি আছে? 7 আছে। তাহলে 7 কোন ঘরে আছে? হিয়াকুর ঘরে। তাহলে 7 হিয়াকু মানে কি নানা হিয়াকু, নানা হিয়াকু বসাবেন। পরবর্তীতে কি আছে আপনার 94, 94 কি যেহেতু 10 এর ঘরে এখানে কিউজু ইয়ন, কিউজু ইয়ন অর্থ কি 94। তাহলে আমরা পুরা এখানে ফলাফলটা পেয়ে গেলাম, পুরো ফলাফলটা যে নিজু সানমান হাসেন নানাহিয়াকু কিউজু ইয়ন। এভাবে আপনি সবচেয়ে বড় সংখ্যাকেও কি করতে পারবেন, খুব সহজে আপনি বলতে পারবেন। আচ্ছা, পরবর্তী সংখ্যাতে চলে যাই আমরা। এখানে হচ্ছে 15,23,901। তো সেম ভাবে আমরা উপরে সংখ্যাগুলো বসিয়ে দিলাম। প্রথমে আমরা কি দিলাম 1, পরবর্তীতে 0 আছে 0, তারপরের ঘরে দিলাম 9, তারপরের ঘরে 3, তারপরের ঘরে 2, তারপরের ঘরে 5, তারপরে 1। তো এরপর যদি কোনো সংখ্যা থাকে তাহলে আবার এখানে উপরে বসবে। তাহলে এখন আমরা জানি কি যে 5 নম্বর যে ঘরটা আছে সেই ঘর থেকে এই পাশে যতগুলো ঘর আছে সেগুলো যোগ হবে। তাহলে 1 5 2 মানে কি 152 মানে হচ্ছে 152, ঠিক না? তার মানে কি 152 মান। এই 152 কে কি বলা হয়? 152 কে বলা হয় হিয়াকু গোজু নি। তার মানে হিয়াকু গোজু নি মান হবে। দেখেন হিয়াকু গোজু নি মান। আচ্ছা, পরবর্তীতে কি আছে 3 আছে, সেটা সেনের ঘরে, তার মানে কি হবে সানজেন, ঠিক আছে? তারপর কি আছে 9 আছে, তার মানে কিউ হিয়াকু। তারপরে 0 আছে 0 4 মানে কি শুধুমাত্র 4, তাহলে কি হবে সরি 0 1, তার মানে কি হবে এটা শুধুমাত্র 1 ইচি। তাহলে কি হচ্ছে এখানে হিয়াকু গোজু নিমান সানজেন কিউ হিয়াকু ইচি। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছেন। আমরা আরো দুটি সংখ্যা দেখব। দেখেন এখানে কত আছে 35,73,654। তো একইভাবে আমরা প্রথমে 4 বসালাম, তারপরের ঘরে 5 বসালাম, তারপরের ঘরে 6, তারপরের ঘরে 3, তারপরে 7, তারপরে 5, তারপরে আবার 3। তো একইভাবে আমরা 5 ঘর থেকে যদি এগুলোকে যোগ করি কি আসবে 3 5 7 মিলে 357। কিসের ঘর এটা? আমরা জানি মানের ঘর, 357 মান। এখন এই 357 কে কি বলা হয়? 357 কে কি বলা হয় যে সান বিয়াকু গোজু নানা। তারপর কি হবে মান হবে। দেখেন সান বিয়াকু গোজু নানা এবং পরবর্তী ঘরে কি আছে 4 এর ঘরে 3, তার কি মানে কি এটা সেনের ঘরে আছে, তাহলে সান জেন, সানজেন আছে না? হ্যাঁ সানজেন। তারপরে কি আছে 6, কিসের ঘরে 6 এর ঘরে, তাহলে রোপ্পিয়াকু 600। হ্যাঁ রোপ্পিয়াকু। তারপর হচ্ছে কি আছে
আপনার 54। তো 54 কি বলবো আমরা? গোজু ইয়ন। তো পুরোটা যদি আমরা দেখি, সান বিয়াকু গোজু নানামান সানজেন রুপিয়াকু গোজু ইয়ন। আশা করি বুঝতে পারছেন। পরবর্তীতে আমরা আরো একটা সংখ্যা দেখি আপনাদের বোঝার জন্য। 48,59,761। একইভাবে আমরা যদি উপরে বসিয়ে দিই, প্রথমে 1 বসালাম, তারপর 6, তারপর 7, তারপর কি আছে 9 আছে, তারপর 5, তারপর 8 আছে 8, তারপর হচ্ছে কি 4। তাহলে 5 নাম্বার যে ঘরটা আছে এখানে 5 আছে, এখান থেকে এগুলো যোগ করব, কি হবে 4 8 5, কত হচ্ছে 485। তার মানে 485 মান। 485 কে কি বলে জাপানিতে? ইয়ন হিয়াকু হাচিজু গো, ঠিক না? ইয়ন হিয়াকু হাচিজু গো মান। ইয়ন হিয়াকু হাচিজু গো মান। তারপর কি আছে 9 আছে, তার মানে কি কিউ সেন। তারপর কি আছে 7, মানে কি 700, কি হবে নানা হিয়াকু। তারপর হচ্ছে কি 61 কি হবে রকুজু ইচি। তো এইভাবে খুব সহজে সবচেয়ে বড় থেকে বড় সংখ্যাগুলো আপনারা চাইলে কি করতে পারবেন? খুব সহজে বলতে পারবেন। এছাড়াও ছোট মানে সব জায়গায় তো আর আপনারা এভাবে ঘর করে বলবেন না অবশ্যই, এবং এটাকে আরো সহজ করে যদি আপনি শিখতে চান সেক্ষেত্রে সবসময় মনে রাখবেন এই ছকটা আপনারা আপাতত এখন মনে রাখেন, কিন্তু আপনারা এভাবে খেয়াল করবেন সবসময় সংখ্যাগুলোতে আপনারা এই পাশ থেকে লাস্ট সাইড থেকে আপনারা হচ্ছে 5টা ঘর গণবেন। যেমন 1 2 3 4 5, 5 নম্বর ঘরে কি আছে? 5 নম্বর ঘরে 5 আছে, ঠিক না? যেহেতু 5 আছে, এই 5 নম্বর যে ঘরটা আছে এই ঘর থেকে এর পূর্বে যতগুলো সংখ্যা থাকবে সেগুলোকে যোগ করবেন। 4 8 5, নাকি 4 8 5, মানে কি 485। তার মানে কি আপনি 5 নম্বর ঘর তো জানেনই, যেটা হচ্ছে কি মানের ঘর। তো সেক্ষেত্রে 485 মান ডিরেক্ট আপনি লিখে দিবেন। পরবর্তীতে কি আছে? মানের পরে আপনারা জানেন কি সেন হয়, তাহলে যে সংখ্যাটা আছে সেটা সেন হবে, কিউ সেন। তারপর কি আছে আপনারা জানেন সেনের পরে হয় হিয়াকু, নানা হিয়াকু। তারপর হচ্ছে কি 10 ঘর রকুজুইচি। ঠিক একই ভাবে আমরা যদি এখানে দেখি, এই যে হলুদ যেই কালারটা আছে এটা, এখানে যদি আমরা দেখি 5টা ঘর দেখেন 1 2 3 4 5, 5 নম্বর ঘরে কি আছে 2 আছে, এর পূর্বে সংখ্যাগুলো যোগ করবেন, কত হবে 152। 152 মানে কি 152 হচ্ছে কিন্তু, হ্যাঁ। তাহলে 152 মান। মানের পরে কিসের ঘর? সেনের ঘর, কি হবে সানজেন, যে 3 আছে সানজেন। তারপর আমরা জানি কি হিয়াকুর ঘর, কি হবে কিউ হিয়াকু। তারপর কি আছে 1 1, কি হবে ইচি। খুবই সহজ কিন্তু। তো এভাবে আপনারা খুব সহজে কাউন্টিং গুলো, সবচেয়ে বড় থেকে বড় কাউন্টিং গুলো আপনারা বলতে পারবেন, এবং যখন পরীক্ষাতে আসবে খুব সহজে আপনারা চিনতে পারবেন। এই কাউন্টিং নিয়ে কিন্তু অনেকেই ভুল করে, তাই ভালো করে এই কাউন্টিং গুলো আপনারা বাসায় শিখবেন এবং প্র্যাকটিস করবেন। কয়েকটা বড় বড় কাউন্টিং আপনি লিখে সেগুলো লেখার চেষ্টা করেন এবং সেগুলো মিলিয়ে দেখেন হইতেছে কিনা। তো যেই আপনার এক্সেপশনাল যেগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে আপনারা ফলো করবেন এবং ভালো করে প্র্যাকটিস করবেন যাতে না ভুলেন, কারণ পরীক্ষার মধ্যে কিন্তু আপনাদের এক্সেপশনাল যে কাউন্ট গুলো আছে আর কি, সংখ্যাগুলো আছে সেগুলো কিন্তু আপনার পরীক্ষার মধ্যে আসে। এক্সেপশনাল গুলো বা ব্যতিক্রম যেগুলো আছে সেগুলো কিন্তু সবচেয়ে বেশি আসে। তো আজকে আমাদের কাউন্টিং এর ভিডিও এতটুকুই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, যেটা হচ্ছে লেসন 4 এর। অবশ্যই সেটার মধ্যে গ্রামার ব্যাখ্যা থাকবে, এবং যেহেতু টাইম গুলো আছে, কাউন্টিংটা যদি ভালো করে না বুঝেন তাহলে টাইমটাও কিন্তু বুঝবেন না। তাই ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।